দুর্গাপুর নগর নিগমের সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে কাটমানি চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নগর নিগমের আবর্জনাবাহী গাড়ির চালক ভৈরব প্রামাণিক একটি পেট্রোল পাম্পে গিয়ে নগর নিগমের অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার রবিন সামন্তের নাম করে কাটমানি দাবি করেন। কয়েকদিন আগের এই ঘটনাকে কেন্দ্র করেই নগর নিগমের অন্তরে জোর চর্চা শুরু হয়েছে। রবিন সামন্তের দাবি, দুর্গাপুর নগর নিগমের সরকারি গাড়িগুলিতে যে পেট্রোল পাম্প থেকে নিয়মিত জ্বালানি নেওয়া হয় সেখানেই তার নাম ব্যবহার করে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পরেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়। এটা আমার বলে আমি নাকি বলেছি যে টাকা তোলার জন্য। হ্যাঁ, কিসের টাকা? তেলের। কোথাকার তেল? হ্যাঁ, বিএনসি যে তেল ইস্যু হয় সেই তেলের টাকা। তো আমি এইসব ব্যাপারগুলো জানিও না। হ্যাঁ, পাম্পে কী করে টাকা আসে তাও জানি না। কি করে জানলেন পরে যে আপনার নাম করেছে? আমার তো বলছে সবাই। কি বলছে? যে ভৈরব নাকি আমার নাম দিয়ে টাকা তুলেছে। ভৈরব কে? ভৈরব কে? ড্রাইভার। হ্যাঁ, বড় গাড়ির ড্রাইভার। বড় গাড়ির ড্রাইভার। জানিয়েছেন কাউকে? হ্যাঁ, বলে দিচ্ছি, কর্তৃপক্ষকে জানিয়েছি। এবং এই ভৈরব ধর এক মিনিট, তো কি বলেছে তারা? এখন আপনারা বসাতে বলেছে ভৈরবকে। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ পাওয়ার পর তিনি দুর্গাপুর নগর নিগমের কমিশনারেটের সঙ্গে কথা বলেন। তার দাবি, প্রাথমিকভাবে অভিযুক্ত ভৈরব প্রামাণিককে কাজ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তিনি। একটা কর্পোরেশনে বসে ভৈরব বলে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যে পেট্রোল পাম্পে গিয়ে কমিশনের কথা বলেছি। আমি ইমিডিয়েটলি কমিশনারকে বলেছি ওনাকে স্যাক করার জন্য। এরকম যে ডিপার্টমেন্টে যারা কাজ করছে, আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনায় একজন বেনিফিশিয়ারি গেছেন তার ক্লেম নিয়ে, সেখানে হচ্ছে স্বপ্নেন্দু ভৌমিক বলে এক স্টাফ তার সাথে মিসবিহেভ করেছে। আমরা ইমিডিয়েটলি তাকে হচ্ছে ট্রান্সফার করেছি অন্যত্র। আমরা এই ধরনের যার বিরুদ্ধে অভিযোগ পাবো, মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করবেন কর্পোরেশনে বসে, এরকম যদি অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ভৈরবের বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছেন আপনি? ভৈরবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও তেলের কাটমানি খাওয়ার চেষ্টা করছে। ও ভাবছে এখনও ওর মা মমতা এখনও বেঁচে আছে, ও মমতা ব্যানার্জির আত্মা ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলো নেই এখন হলে এবারে বীরবারপুর শ্মশানে ট্রান্সফার হবে ভৈরব, যদি কর্পোরেশনের ভেতরে বসে এসব করে। এই ঘটনার পর ভৈরব প্রামাণিককে ঘিরে নতুন করে নানান অভিযোগ সামনে এসেছে। নগর নিগমের কয়েকজন কর্মীর দাবি, অতীতে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের সময় তিনি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ছিলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে নগর নিগমে প্রভাব বিস্তার করতেন। অভিযোগ, তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে কর্মীদের কাজ হারানোর হুমকিও দেওয়া হতো। যদিও এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ মেলেনি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001 9333107047।